হাই অ্যান্ড হ্যালো। ডিসেম্বরের একদম লাস্ট দিন 31শে ডিসেম্বর, আর আমরা কিন্তু বাড়ির সামনে একটা পিকনিক করি। তো পিকনিক না করলে তো হবে না, তো সেরকমই দেখো আমাদের বক্স অলরেডি চলে এসছে। আর এভাবেই আমি ইন্ট্রো দিতে শুরু করে দিলাম। আর আজকে সারাদিন কি করব না করব সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব, তো কন্টিনিউ করতে থাকো ব্লগটা। তো দেখো স্নান করতে গেছিলাম আর এসে দেখি আমার একটা পার্সেল এসছে। তো পার্সেলটা ওপেনিং করে তোমাদের দেখাই কি আছে এর মধ্যে। এদিকে আজকে তাড়াতাড়ি স্নান করে, তাড়াতাড়ি না দেরি হয়ে গেছে আজকে, দেখিনি তোমাদের একটু। দেখো এই যে বেরিয়ে গেছে কি হচ্ছে। আমার যে লাকি বাম্বু গাছটা ছিল না, তো সেটা না মানে নষ্ট হয়ে গেছে কি কারণে জানি না। তো সেই কারণেই আমি আর একটা লাকি বাম্বু অর্ডার করেছিলাম। আমাদের এখানে আমি নর্মালি পাচ্ছিলাম না, তো সেই কারণে এটা এসেছে। দেখো এটা বেশ সুন্দর। এটা তোমাদের কার কার বাড়ি লাকি বাম্বু গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। সবাইকে তোমাদের একটা জিনিস দেখাই। আমি এই যে লাকি বাম্বু গাছটা অর্ডার করেছিলাম, এটা আমি বের করলাম, কিন্তু বের করার পরে দেখছি এর মধ্যে এই যে চাইনিজ যে বলগুলো হয় না, সেগুলো এর মধ্যে রয়েছে। এগুলো কি কারণে দেয়া থাকে আমার কিন্তু একেবারেই জানা নেই। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি বুঝতে পারছি না এটা কি কারণে এর মধ্যে দেয়া রয়েছে, বা কোনো প্রবলেম হবে নাকি এটাতে। শেষে কিন্তু বড় মাকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আজকে কিন্তু আমি আমার বড় মাকে পুরো এই নিচটা পুরো জবা দিয়ে একদম সাজিয়ে ফেলেছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর সবাই বলে জয় বড় মা। আজকে বছরের শেষ দিন, চাই বড় মা সবাইকে ভালো রাখুক, আর যারা মানুষের ভালো করে না তাদের মাথাও যেন সুবুদ্ধি দেয়। এই যে বড় মাকে দিয়ে নিলাম, দামরামও করছে, ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ। সারা সময় এরকমই চলতে থাকে। বলছিল এতক্ষণ দিদি আমাকে নিয়ে ভাইরাল হয়ে যাবে, তো ফাইনালি ওকে ভাইরাল আমি করে দিলাম। এটা উকি মারো, উকি মারো, উকি মারো একটু। উকি মার। টুটুট। এই যে এই যে পাখি, ওই দেখো দেখো দেখো, ওই ওই দেখো উকি মারে, উকি মারে। নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, আর এই যে একটা বেগুন সেদ্ধ, ঠিক আছে। আর এখানে মা কেটে রেখেছে বেগুনিগুলো, আমি ভেজে নেব গোল গোল করে। আর এখানে আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়ে দাঁড়াও মেখে নিই ভাতটা, তারপর তোমাদের দেখাই। জাস্ট নাম মাত্র একটু ঘি নিলাম, জাস্ট টেস্টটা একটু গন্ধ হওয়ার জন্য। এখানে বেগুন দিয়ে পুরো ভাতটাকে মেখে নেব আমি। তো দেখো এই যে মেখে নিয়েছি, আর ওইদিকে মা বেগুনি ভেজে নিচ্ছে আমার জন্য। এটা দিয়ে ভাতটা খেয়ে নেবো দুপুরের, কারণ রাতের বেলা আবার পিকনিক। সত্যি বলতে এই ভ্লগটা যে তোমরা এত তাড়াতাড়ি দেখতে পাচ্ছ, সত্যি তোমাদের লাগ ভালো। কারণ 25শে ডিসেম্বরের ভ্লগ এখনও আমি করে রেখেছি, আপডেট দিতে পারিনি। খুব তাড়াতাড়ি ওটাও এডিট করে দিয়ে দেবো, সবাই দেখে নিও। আর এখানে দেখো বিকেলে কিন্তু সবাই কাটাকাটি করতে বসে গেছিলো, আর আমরা এখানে বসে গান শুনছিলাম আর আড্ডা মারছিলাম। পিকনিক মানে তো এটাই, বিকেলবেলাতে একটু মজা আড্ডা, এই আর কি। আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম আসার পরে, এখন থেকে স্যান্টা ক্লজ। আমি এটা পরেই এখন স্টেশনে যাবো, এখন চা খাচ্ছি। আমাকে স্যান্টা স্যান্টা লাগবে। আমি পিকনিকের জন্য রেডি হয়েছি, যে একটা স্যান্টা স্যান্টা মতন ড্রেস পরে সেটা তোমাদের দেখালাম। আর এইদিকে আমার সুন্দরী বুনু রেডি হচ্ছে, এই যে লিপস্টিক পরে। ও আবার বেশি মেকআপ করে না, আমরা মেকআপ ধুপি মুখের ভিতরে, ও কিন্তু মেকআপ করে না। আর এদিকে দেখো পারফিউমের বস্তা নিয়ে বসেছি, এখান থেকে আজকে সিলেক্ট করে একটা পারফিউম দেবো, দেখাই তোমাদের দাঁড়াও। তো দেখো এই যে এই পারফিউমগুলো রয়েছে, তো এর মধ্যে থেকে আমি একটা সিলেক্ট করে দেবো আজকে। এই পারফিউমটা মাখি, পারফিউম লাভার আই এম, ভীষণ ভালো লাগে পারফিউম। গন্ধটা হেবি সুন্দর। আর এখন বাইরে যাব বেলুন ঠেলুন কিনতে, তো চলো আগে যাওয়া যাক।
এরপরে দেখো চলে এসেছিলাম আমার পাশের বাড়ি একটা দাদার বাড়ি, কারণ দাদার সাথে যাবো পিসিমণিকে আনতে আর কিছু জিনিসপত্র আনার জন্য। তো এই দেখো ঠান্ডার মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে ভাই রে ভাই, আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে বলার কথা না। লঙ্কা পোড়াইছো কেন? এনার বাড়িতে সাপে হামলা করছে আজকে, এই জন্য লঙ্কা পোড়ায় মরছে উনি। তো দেখো এখান থেকে কিন্তু পিসিমণিকে নেওয়ার ছিল, আর এরপরে স্টেশনে গিয়ে আমরা যা কাউতালি করছি ভাই রে ভাই, তোমরা দেখো খালি আজকের ব্লগটা আমরা কি কাউতালি করছি। তার মধ্যে পড়ছে ঝোলার ঠান্ডা একেবারে। আর এদিকে পিসিমণির বাড়িতে আসলে আমি কিচ্ছু খেতে চাই না, তাই জন্য পিসিমণি আমাকে দুটো ফল দিয়ে দিয়েছে। এডিট করার সময় মনে পড়লো যে হ্যাঁ ফলটা দিয়েছে, ব্যাগের থেকে আমাকে বের করতে হবে। বাড়িতে এসে হাতাচ্ছে, ওই রকমই করে খালি। আমরা এইখানে এসে পারফিউম সব ঝেপে ফেপে নিয়ে নিয়েছি, সবকিছু ঝেপে নিয়ে এখন স্টেশনে যাব, বেলুন টেলুন কিনবো, তারপর বাড়ি যাবো। কি ওইটা? ওর মধ্যে অনেক মূল্যবান সম্পদ রয়েছে, বলো। জানি বলতে হবে না, থাক। হাঁসের ডিম কিনতে যাবো, হাঁস আছে। এই যে আমাদের আজকে রাঁধুনি, এনাকে দিয়ে আজকে রান্না করানো হবে। দশটা না, চারটে হাঁসের ডিম। বার করে চলে এসেছি। কি দেবা বলো? কাগজের যে জীবনটাকে দেখছো যা আমি নেবো। এখন আর গ্রিটিংস কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা নেবো না, এইটা কোনটা বললে? ওইটা। এই গ্রিটিংস কার্ডটা নিচ্ছি আমি রাশিদের জন্য, ছোটবেলায় ফিরে আসছি। শুনেছি আমি এটা ক্যামেরার সাথে। এবার ক্যামেরাটা ওপেন করে চোখটা বন্ধ করে থাক, চোখটা বন্ধ করে খুলবি না কিন্তু আমার ফোনটা আমার হাতে। আবার সোয়েটার খুলছিস কেন? এটা হাতে ধর। হ্যাপি নিউ ইয়ার। দেখ এটা আমরা ছোটবেলায় দিতাম, আমি জীবনেও কাউকে দিইনি, ঠিক আছে তো, কিন্তু ভাবলাম তোকে সেই ছোটবেলায় একদম ফিরে গেলাম। এখন কিন্তু কেউ কাউকে আর গ্রিটিংস কার্ড দেয় না, কিন্তু আগে দেয়া হতো প্রচন্ড পরিমাণে। তা বল এতদিন পর গ্রিটিংস কার্ড পেয়ে কেমন লাগলো? এটা কি আর খোলা যায় নাকি? না খোলা যায় না, একটু ভালো, খুব সুন্দর হয়েছে। আমাকে দেখে মনে হচ্ছে লন্ডন। আমি লন্ডন প্যারিস থেকে চলে এসেছি। লন্ডনের বাসিন্দা লাগছে তোরে। আর ওই ড্রেসটা বাবুকে কি করছে আজকে? কি করেছে জানো? ওই ডিম আনতে গেছে, বলে কি যে হাঁস আছে হাঁস, বলে কি হাঁস আছে হাঁস। তারপরে দেখো গালে কি দিয়েছে, লাইটে দেখো। এরপরে দেখো পিসিমণির, আমরা কিন্তু টাকা খসিয়ে এতগুলো চপ আনিয়ে নিয়েছিলাম চপ খাওয়ার জন্য, আর চপ দিয়ে কিন্তু মুড়ি মাখা হচ্ছিল, সবাই মিলে খাবো তাই এক গামলা কিন্তু মুড়ি মেখে নেওয়া হচ্ছিল। কারা কারা কি করলে, কোথায় পিকনিক করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
তো দেখো মিউরি মাখানো কিন্তু একেবারে কমপ্লিট, আর আমরা সবাই মিলে কিন্তু এর মধ্যে থেকেই নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর এই সবাই মিলে একসাথে খাওয়া মজা করার কিন্তু একদম আলাদাই, মানে এটা কাউকে কখনো বলে প্রকাশ করা যাবে না। আর কারা কারা আমাদের মতন এরকম মজা করতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এত ল্যাথখোর আমি ব্লগগুলো এডিট করতে আমার খুব কষ্ট হয়। আর এদিকে দেখো একটা কাকা আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু এই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল, আর এইদিকে আমরা ওকে কিন্তু চপ আর মুড়ি খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও তো বিড়াল, ও তো মাছ খেতে পছন্দ করে, ওকে আর এটা খায়। আর ওর চোখটা দেখো পুরো গ্রিন কালারের লাগছে, একদম আলাদাই। এরকম চোখ যদি আমার হতো। তারপরে দেখো আমরা কিন্তু এখানে বসে বসে গল্প করছিলাম, আর এইদিকে প্রচুর বেলুন আনা হয়েছিল, বেলুনগুলোকে কিন্তু ফুলিয়ে নিচ্ছিলাম, কারণ বেলুনগুলো আমাদেরই ফোলাতে হচ্ছিল। এরা কেউ কমমেন্ট না ফোলাচ্ছিল না, আমরাই ঘরে বসে বসে ফুলাচ্ছিলাম আর গল্প করছিলাম। দেবো তুই একটা করে খালি আটকাবি, ঠিক আছে তো? এদিকে যে বেলুন ফুলানোর এপিসোড চলছে। ও বাবা, ইনি আবার বাবা দেখ আমার বর প্রথমেই মাংস রান্না করেছে, আর সেই প্রথম মাংস রান্না করাটাই আমি টুরুলাভ খেয়েছি। রে বাবা, বর মাংস দারুণ খেতে হয়েছে, বর দারুণ মারং taste হয়েছে। আমাদের জন্য দেয় নাই, না রে, আমাকে ভালোবেসে এক পিস দিয়েছে, বলছে দেখছিস তুয়া? দেখ এই জন্য বলি বিয়েটা কর। নিজে খাওয়ার জন্য টেস্ট করার জন্য একটা নিয়েছিল, আমাকে বললো কি সেটা তুমি আমাকে দিয়েই দিয়েছে ভালোবেসে, বলছে তুমি বলো কেমন হয়েছে। আমি আর ওকে শেয়ার করেছি, বাট তোদের সাথে একটু শেয়ার করেছি, তুই এবার সবাইকে শেয়ার করে আমি এখন সবাইকে শেয়ার করে দিলাম। আমাদের আজকে পিকনিক হচ্ছে। আমি চাই এই লাস্টের দিন যারা জীবন থেকে যার জীবন থেকে চলে যাচ্ছে তারা যেন 2026 আর ফিরে না আসে, একদম ফিরে আসবেন না। বাবার আসবে না। আর এইদিকে দেখো আমরা বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে খাটের মধ্যে সব রেখেছিলাম, পরে বাইরে নিয়ে যাওয়া হবে। আর এদিকে আমাদের কদম সোনা বেলুন পেয়ে কি খুশি, ও বেলুন দেখে এত খুশি হয়ে গেছে, তাই জন্য ওর একটা ভিডিও করে রাখলাম। কারণ আগের বছর কিন্তু আমরা পিকনিক করিনি, তখন আমাদের কদম হয়নি, তখন ওর মা প্রেগনেন্ট ছিল সেই কারণে। আর এবছর কিন্তু ওর 1 বছর হয়ে গেছে, আর আমরা পিকনিকটা এবছর আবার করলাম। আর এইদিকে দেখো কাকারা মিলে কিন্তু সবাই রান্নার দিকে তোড়জোড়গুলো করছিল। আর এদিকে ফ্রাইড রাইস আর চিকেন আমাদের মেনুতে ছিল, সেই কারণে কিন্তু ফ্রাইড রাইসের চালগুলো যেসব সেদ্ধ ফেদ্ধ করতে হয় ওগুলো করে নিচ্ছিল। আর এইদিকে দেখো আমি ফাইজলামও মাখছিলাম, আর তার মধ্যে কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছিল। আর এদিকে আমি একটুখানি নাচ করে নিচ্ছিলাম। মন তো অনেক কিছু চাই, কিন্তু করতে পারি না ঠান্ডার জন্য। अरे अभी तो पार्टी शुरू हुई है। এরপরে কিন্তু গা গরম করার জন্য আমরা একেবারে উড়াধুরা লেভেলের নাচ দিচ্ছিলাম, কারণ পিকনিক মানে নাচ হবে না, এটা তো হতেই পারে না। আর তার মধ্যে আমি থাকবো, নাচবো না, আমি নাচবো, সবাইকেও নাচাবো সব রকম দিক দিয়ে। তারপর তাকে উড়াধুরা লেভেলের নাচ করে নিচ্ছিলাম আমি না সরি মানে সবাই মিলে করছিলাম আমরা। তো দেখো উড়াধুরা লেভেলের ডান্স দেওয়ার পর এইদিকে একটা জিনিস নোটিস করলাম, আমাদের কদম সোনা ওকে কিন্তু বক্সের উপর বসিয়ে রাখা হয়েছিল, যে বক্সের বিটগুলো যেই আসছে আর সেই কিন্তু ও এনজয় করছে, ও নাচ করছে। ছোটোদের এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতেই কিন্তু ভীষণ মজা লাগে। আর আমাদের কদম কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আদরের একটা কুটলু বুড়ো। আর এইদিকে দেখো ও মানে ব্যাপারটা বোঝাতে পারছে না যে এটা কি হচ্ছে, এত লোকজন নাচানাচি, এটা কি দেখ চোখগুলো দেখ। ওর সবচেয়ে বেশি ভালো হচ্ছে পাছায় এরকম বিট দিচ্ছে, ও তখন এটা পুনরায় নাড়ায়, পুনরায় তখন নাড়ায়। এটাই যে হ্যালো জাদু। হ্যালো, আপনি কিছু বলবেন? খাবে আপনি কিছু বলবেন? বলবেন? ও ব্যাপারটা বুঝতে টাইম নিচ্ছিল যে এটা কি হচ্ছে, আমি বুঝিনি। বাবা হয়ে গেছে, মা বাবাকে দেখছে। হবে না আর এই যে এদিকে দেখতে পাচ্ছ সেরকম কিছু না, আমাদের বলদের মাথায় কাউতালি বাজছিল এই বেলুনগুলো নিয়ে, ঘরের মধ্যে ফুলিয়ে রেখেছে, এবার বেলুনগুলো নিয়ে যাবো কি করে।
আর বেলুন ন্যাচারালি হালকা, সেটা আবার চাদরের মধ্যে আরেক বলদা ঢুকাইছে এর মধ্যে। ঢুকানোর পরে বেলুনগুলোকে মানে যেখান থেকে নিয়ে আসছি সব পড়ে পড়ে নিচে চলে যাচ্ছে, তাই জন্য ভাইগুলোকে ডেকেছিলাম নিয়ে যাওয়ার জন্য। তো এগুলোকে নিয়ে আবার সাজানো হবে। আর এরপরে দেখো এখানে তো মারামারি লেগে গেছে একদম, এগুলো দেখো বলতে পারো। মানে এদিকে বেলুনের মধ্যে এগুলোকে সব সেট করা হচ্ছে আর ওই দিক দিয়ে টাঙছে। সে কত বড় যে বেলুন তোমরা দেখতেই পারো, মানে বেলুন না সরি মানে দড়ি। কালকে আমরা সেই লেভেলের এনজয় করেছি, দেখতে পেরেছি এই একটা চেন করা হয়েছিল, তারপরে আবারও একটা চেন করা হয়েছিল, মানে এক লেভেলে সেই মস্তি করেছি আমরা আজকের দিনটায়, মানে কালকের দিনটায় সরি, আজকে তোমার সাথে ব্লগটা আমি শেয়ার করছি। দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়েছিল শুধু বেলুনের চেন দেখার জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার ভাই, আমরা বস শহরে থাকি না, আমরা প্রপার গ্রামেও থাকি না, আমরা এমন একটা জায়গা থাকি যেখানে অ্যাটলিস্ট মানুষের মধ্যে মানুষের একটা মিল আছে, কেউ বিপদে পড়লে চলে আসার, এইটা যে কোনো জায়গার মধ্যে থাকাটা খুব দরকার। কারণ তোমরা মানো বা না মানো, আমার বেশিরভাগ মানুষদের কাছে শোনা যে শহরের মানুষদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা বেশিরভাগ জায়গায় থাকে না, যে কেউ কারোর বিপদে পড়লে ছুটে আসে না। কিন্তু বিশ্বাস করো বস, আমাদের এখানে কেউ যদি বিপদে পড়ে অন্তত আমরা ছুটে যাই, বা আমরা বিপদে পড়লেও কিন্তু আরও 5টা মানুষ ছুটে আসে। তো আমি মনে করি শহরের থেকে, আমি বলছি না শহর খারাপ, কিন্তু তাদের কালচারটা আলাদা, আমাদের এখানের কালচারটা একদমই আলাদা। কিন্তু আমরা ভাই বস অনেক শান্তিতে আছি। অ্যাটলিস্ট দিন শেষে এইটুকু যে না বিপদে পড়লে নিজের মানুষরাও কাছে না আসলে অন্তত পক্ষে এরা সবসময় আমাদের আশেপাশে থাকে। তো যাই হোক, আমার এই মন্তব্য কারোর ভালো লাগতেও পারে, আবার কারোর ভালো নাও লাগতে পারে। তো সেখানে বলবো যাদের ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবে। এখানে দেখো কি করছে দেখছো, এইসব অনাচার ওদের কতটা করে দিচ্ছে না আমাদের কতটা করে। এটা কি ভাই, আমরা 12টার আগে খেতে বসেছিলাম, তাই ওদের দাবি আমাকে আর পিসিমণিকে খেতে দেবে না, কিন্তু আমরা তো খেয়েই ছাড়বো। তারপরে আমরা খেতে বসে গেলাম। মেনুতে ছিল কিন্তু ফ্রাইড রাইস, মাংস আর মিষ্টি। আর এরপরে হঠাৎ করে দেখলাম এদের আগমন, এরা রাতের বেলা আমার সাথে দেখা করতে চলে এসছে। হ্যাঁ, তো যাই হোক এরাও এসে কাউতালিই করছিল, কারণ আমরা যারাই আছি মানে সবাই কাউতালি করতে ভীষণ পছন্দ করি। আর এরপরে দেখো কি শুরু হয়। হ্যাঁ ফাটা, এখন ফাটাবো না। ঘরে 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 আরে বন্ধ হয়ে গেছে। এটা কি এটা কি ভাই? পেছনে মারিস না, যাই করিস। আর দেখো প্রচুর সেলফেল ফাটিয়ে কিন্তু মিডিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। পিসিমণি রয়েছে, পিসিমণির চোখের মধ্যে না বাজির মানে ওটা পড়েছিল, মানে চোখের ভিতরে কিছু একটা গেছিলো, যেই নিয়ে একটা বিশাল হুলুস তুলুস কাণ্ড ঘটে গেছিলো। আর এদিকে দেখো ওরা এসেছিলো, তাই জন্য ওরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিল।
আর এরপরে কিন্তু হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে লাস্টে কিন্তু টাটা বাই বাই করে চলে যাচ্ছিলো। সবার শেষে এটাই বলতে চাই 2026 প্রত্যেকের ভালো কাটুক, যারা আমাকে ভালোবাসে তাদেরও ভালো কাটুক, আর যারা আমাকে ভালোবাসে না তাদেরও ভালো কাটুক, আমি এটাই বলবো। আর শুধু এটুকুই বলবো 2026টায় আর সবাই এই জিনিসটা মাথায় রেখো, পারলে কারোর ভালো করো, খারাপ করো না।